আজকে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য বানিয়ে দেখলাম দই ফুচকা আমাদের নতুন বিজনেস শুরু করার জন্য। চলুন দেখা যাক কেমন হয়। প্রথমে আমরা চারজন একসাথে হই আমাদের নাটিয়াপাড়া বাজারে। এরপর আমরা প্ল্যান করি দই ফুচকা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে টক দই, আর সেটা কেনার জন্য আমরা চলে যাই একটি মিষ্টির দোকানে, যেখানে ঢুকে আমি নরমাল দই এবং রসগোল্লা আর মিষ্টি দেখতে থাকি। এরপর সেখান থেকে জানতে পারলাম টক দই আছে, কিন্তু সেটা ফ্রিজে বরফ করা। এর জন্য আমরা চলে যাই পাশের একটি হোটেলে। এরপর এই হোটেল থেকে দই ফুচকা দাম করে হাফ লিটারের একটি বোতল কিনে নেই আমরা। আর আমার আজকের এই ভিডিওটি ক্যামেরাম্যান হিসেবে কভার করছে আকাশ। এরপর আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি বাজারের এই পাশে। এখানে আমরা এসে পড়ি আমাদের মোশারফ ভাইয়ের ফাস্টফুডের দোকানের সামনে, আর তার কাছে আমরা পেয়ে যাই হাতে বানানো দেশীয় ফুচকা। আমাদের প্ল্যান শুনে মোশারফ ভাই নিজেই 12টা ফুচকা আমাদের ফ্রিতেই দিয়ে দিল। এরপর আমাদের প্ল্যান মোতাবেক ফুচকার মাল মশলা লাগবে, যেগুলো দিয়ে প্রথমে নরমাল ফুচকা বানানো হবে। তাই আমরা চলে আসি আমাদের গ্রামের জলিল চাচার দোকানে। আর এই দোকানে সবসময় ঝালমুড়ি ফুচকা চটপটি বেচা হয়। তাই আমরা প্রথমে এসে জলিল চাচাকে আমাদের প্ল্যানটা বুঝিয়ে বলি যে আমরা দই ফুচকা বানাবো। তিনি আমাদের প্ল্যানটা ভালো করে শুনলেন এবং বুঝেই ফুচকা বানানো শুরু করে দিলেন। প্রথমে আমাদের কাছ থেকে ফুচকাগুলো নিলেন। এরপর সে ফুচকা রেডি করার জন্য একে একে মাল মশলা, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ সহ একটি নরমাল ফুচকা বানানোর জন্য যাবতীয় জিনিস দিলেন, শুধুমাত্র টক বাদে। এরপর আমাদের কাছ থেকে টক দইয়ের বোতলটি নিয়ে নিলেন, আর সেটি ভালো মতো ঝাঁকিয়ে প্রত্যেকটা ফুচকার উপরে টক দই দিয়ে দেওয়া হলো। টক দই দেওয়া শেষ হয়ে গেলে উপরে ছড়িয়ে দেওয়া হলো একটি চিকন ধরনের চানাচুর, যা দই ফুচকার লুকটাই পরিবর্তন করে দেয়। তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত দই ফুচকা রেডি হয়ে গেল। আর সেটি টেস্ট করার জন্য চলে আসি আমরা এক পাশে। স্বাধীন করে খাওয়াই দিন, স্বাধীন করে খাওয়াই দিন। ও কেমন সত্যি? স্বামীরকে খাওয়া অন্য হবে। স্বামীর একটা নাও 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 নাও। এত এত তাড়াতাড়ি তাড়াতাড়ি। কেমন খাওয়া কি খেয়ে পুরিয়া খাও? কেমন? ওইদিকে রিয়াকশন দিবা। আমি খাই একটা ভিডিও নাও, ধরো এটা নাও। আমি রেডি। টেস্টটা কিন্তু অনেক ভালো আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা নতুন বিজনেস শুরু করব আমাদের নাটিয়াপাড়াতে। এভাবে আমাদের আজকের এক্সপেরিমেন্টটি সফল হলো। এটির স্বাদ খুব একটা খারাপ ছিল না, ভালোই লাগছিল। এভাবে আমরা নিজেরাই তৈরি করে ফেললাম হাতে বানানো দই ফুচকা। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। এমন আরো কি কি এক্সপেরিমেন্ট নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।